সকালে কিংবা বিকালের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবে ভীষণই হেলদি এবং টেস্টি এই কেকের রেসিপিটা। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার, একদম নরম তুলতুলে তুলার মতো, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেক বানানোর জন্য প্রথমে একটা নির্দিষ্ট মাপের প্রয়োজন হবে। তার জন্য দেখো, একটা মিক্সি জারের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে যে কোনো কাপ বা বাটি মেপে সমস্ত কিছু উপকরণ এখানে ব্যবহার করতে। তারপর দিয়ে দিলাম 1/2 কাপের মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। মিষ্টির পরিমাণটা সামান্য একটু কম বেশি অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই, আর আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি 1 কাপ। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচের দানা ব্যবহার করছি। তোমরা চাইলে এলাচের দানার পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারো। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটা মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে নিলাম। একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর চা চামচে 2 চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। তোমরা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে পারো। আবারও সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। 1 চিমটের মতো নুন ব্যবহার করলাম, সেটাও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যারা মিষ্টি জাতীয় খাবারে নুন পছন্দ করো তারা ব্যবহার করতে পারো, নাহলে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ঢাকা দিয়ে সুজিটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 10 মিনিটের মধ্যে সুজির দানাটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। তারপর অ্যাড করে দেব 1 চামচের মতো বেকিং পাউডার আর 2 চিমটের মতো বেকিং সোডা। সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তারপর এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আমি। 1 টিস্পুনের মতো নিয়েছি চেরি, 1 টিস্পুনের মতো নিয়েছি কিশমিশ, আর 1 টিস্পুনের মতো পেস্তা বাদাম। সমস্ত কিছুকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর 1 টিস্পুনের মতো ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে কোট করে আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। আবারও খুব ভালোভাবে আলতো হাতে সমস্ত কিছুকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কেকের এই ব্যাটারটা। এবার কেক বানানোর জন্য এখানে আমি সিলিকনের এরকম কাপ মোল্ড নিয়েছি। আজকে এই কেকগুলো এরকম মোল্ডের মধ্যেই আমি বানিয়ে নেব। অল্প করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে স্টিম হবার পর কেকগুলো খুব সহজেই মোল্ড আউট হয়ে যায়। তারপর 1 হাতা করে বা পরিমাণ মতো ব্যাটার আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একেবারে ভরে এই ব্যাটারটা দেব না, কারণ বেক হবার পর বা স্টিম হবার পর কেকটা অনেকটাই কিন্তু ফুলে যাবে, তাই কিছুটা ফাঁকা রেখেই কিন্তু ব্যাটারটা ভরে দিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রতিটা মোল্ডের মধ্যেই কিন্তু আমি কেকের এই ব্যাটারটা ভরে নিয়েছি। ওপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য, আর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো আসবে। আর খুব ভালোভাবে আমার কেকের এই কাপগুলো কিন্তু স্টিম করার জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে পরিমাণ মতো পানি কিন্তু আগে থেকেই আমি ফুটতে বসিয়ে দিয়েছিলাম। তারপর স্ট্রেনার উপরে আমি সমস্ত মোল্ডগুলো বসিয়ে দিয়েছি স্টিম করার জন্য। এবার ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট সময়ের জন্য চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে স্টিম করে নেব। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কেকগুলো স্টিম হয়ে যায়, কারণ খুবই ছোট ছোট করেই এই কেকগুলো তৈরি হয়, তাই একদম অল্প সময়ের মধ্যে কিন্তু কেকগুলো স্টিম হয়ে যাবে। আর নামানোর আগে একটু চেক করে নিলাম যে কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বেক হয়ে গেছে। তারপর ভালোভাবে ঠান্ডা করে নেবার পর আমি এইভাবে কাপ থেকে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কেকগুলো দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও এভাবে কেকটা বানিয়ে দেখতে পারো। আর সকাল বিকালে চায়ের সাথে এরকম একটা কেক থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। ওদের টিফিনের জন্য কিন্তু নিঃসন্দেহ এইভাবে কেকটা বানিয়ে দিতে পারো। তো আজকের আমার এই কেকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।